জলদি আসেন স্যার, জলদি আসেন। কোথায়? ছাদে। এই বয়সে ছাদে যাবো? কিন্তু স্যার তদন্তের শেষ পর্যায়ে সেখানে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। দেরি করা যাবে না স্যার, দেরি করলে নাটক শেষ। আরে নাটক? কিসের নাটক? আসামি এখন ছাদে, ত্রিনা ম্যাডাম আর জ্যাক মিয়া হাতে নাতে ধরতে চাইলে স্যার দেরি করা যাবে না, তাড়াতাড়ি। তুই চল। কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো ভালো। শরীরটা ভালো তো? হ্যাঁ ভালো। জি আমি আসি। কোথায় আসি? ছাদে কি করছো? ছাদে? এই ছাদে? ছাদে তো বাতাস, বাতাস। বিশুদ্ধ বাতাস, এইটা সেবন করতে এসেছিলাম। আজকাল তো বিশুদ্ধ বাতাস কোথাও পাওয়াই যায় না, তাই ছাদে এসেছিলাম বাতাস সেবন করার জন্য। আমি না 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 না। তাই কুকুরের মতো হামাগুড়ি দিয়ে কেন? তো এক্সারসাইজ, মানে এই বিশুদ্ধ বাতাস সেবনের সাথে সাথে একটা এক্সারসাইজ দরকার, তাই আমি ওভাবে করে আসছিলাম এক্সারসাইজ করার জন্য আর কি। যে আমি আসি। কিন্তু হাতে নেট কেন? নেট নেট মাছ তুলবো। মাছ? মাছ, জি, ও। অ্যাকুয়ারিয়াম থেকে মাছ তুলবো, মাছ। তাই হাতে নেটটা নিয়েছিলাম। আসি। মাছ হাতে না নাতে? কিছু বোঝা গেল? আশ্চর্য কাণ্ড স্যার, আমি নিজের চোখে দেখলাম ত্রিনা ম্যাডাম ছাদে আসলো, জ্যাক মিয়াও ছাদে আসলো, এখন একজন আছে আর একজন নাই, ভ্যানিশ। স্যার সাধুটা দুজানে নাকি? সেই জন্যই বলে ভালোর কাল নাই, আইটা গলার বিচি নাই। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। কিন্তু ত্রিনা ম্যাডাম ভাবি, তুমি জ্যাক বেচারা চেহারাটা যদি দেখতে, জ্যাক দেখার মতো। শুনো, আমার হাতে যদি ক্ষমতা থাকতো তোমার আমি নোবেল পুরস্কার দিতাম। ও কি করলা, তোমার ভাই থাকলে খুবই মজা পেতো। আরে তুমি মজার কি দেখেছো? বেশ স্মার্ট, তাই না? স্মার্ট, কচু কচু স্মার্ট। শুনো, আসছে না, এমন শিক্ষা দিব বাপের নাম ভুলে যাবে। বাপের নাম যে কি আল্লাহ জানে। আর মাশাআল্লাহ ওদের নাম এক একটা কি, অনিন্দ, জেফরি, জ্যাক। অনিন্দ জাফরি না, একটা নাম কি জাফরুল্লাহ, একটা নাম জাকিরুল্লাহ। তাহলে জাফরুল্লাহ জ্যাক হলো কেমনে? আরে স্মার্টনেস বাড়াইতে গেছে। আরে নাম যদি পাল্টাতে হয় তাহলে জ্যাক নামটা না রাখলেই তো। তাহলে কি রাখবে? এই ধরো জকি উল্লার সাথে জকি উল্লুকটা কিন্তু খুব ভালো যায়। অথবা জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট। জ্যাক 7টা। লিমা আমি 2টা। চাঁদ বদন আমি 6টা। কয়টা? 6টা। লিমার পারফরমেন্স তো খুবই খারাপ, তারপর অসুবিধা নেই, 15টা তো অনেক, আই মিন এনাফ। সো কাল সকালে দেখা হচ্ছে। আর যাকে যেভাবে বলেছি সব মনে আছে তো? আছে। ওকে।
অফিসে সারাদিন অফিসের কাজ করে আসো, বাসায় এসে অফিসের কাজ করছো, তা আমি কি করবো? আমি কি ঘোড়ার ঘাস কাটবো? কি করব বলো, অফিসে বসে তো বাসার কাজ করতে হয়। অফিসে বাসার কাজ? অফিসে তুমি বাসার কাজ কখন করো? এই যে তুমি একটু পর পর ফোন করো, নতুন নতুন সমস্যার কথা বলো, সেগুলো আমার সমাধানের চিন্তা করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাঝে মাঝে একটু আধটু ফোন করি, সেটা তোমার কাছে অসহ্য মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আর জীবনে কোনোদিন তোমাকে ফোন করব না। এভাবে বলো না, দেখো তোমার এই সমস্যার কথা শুনতে শুনতে না আমি একদম টায়ার্ড হয়ে গেছি। আমার কথা তোমার কাছে সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ লাগবে তো, লাগবে না? আমি পুরনো হয়ে গেছি না? কেতো না, এই যে আমি ফাইল বন্ধ করলাম, এই যে আমার অফিসের কাজ বন্ধ। এখন বলো বলো, তোমার সব কথা শুনতে আমি রাজি আছি। বলো, তুমি যত খুশি আমাকে ফোন করো, আমার কোনো অসুবিধা নেই। এখন বলো কি বলতে এসছো? আমি বলতে এসেছিলাম যে, বলতে এসেছিলে যে নতুন ভাড়াটের উপর নতুন কোনো প্রতিশোধ নেওয়া যায় কিনা, তাই তো? আমি কোনো কিছু বলার আগে তুমি এত সহজে বুঝে যাও, এর জন্য আমি তোমাকে এত পছন্দ করি। একটা কথা বলি? বলো। আমার না এই ঝগড়া বিবাদ আর ভালো লাগে না। এটা কি একটা স্বাভাবিক সম্পর্ক হলো বলো? আরে আমরা কি করলাম? ওরাই তো সব কিছু করলো। মনে নেই সেদিনের কথা? সব কথা মনে রাখতে নেই গো। শরীফের কাছে যে আমার অপমানটা হলো সেটা তুমি বুঝলে না? একটা কথা বলি, তুমি কোনো চিন্তা করো না, আমি শরীফ ভাইকে সুন্দর একটা ভাড়ার বাড়ি খুঁজে দেবো। কেন? তোমার কি ধারণা শরীফ ভাই নিজের জন্য সুন্দর একটা বাড়ি খুঁজে নিতে পারছে না? তাহলে তো লেটা চুকে গেল, আর কোনো সমস্যা নেই। উফ, সমস্যা তো বাড়িতে না, সমস্যা হচ্ছে প্রেস্টিজে। আমাকে ডিঙিয়ে আরেকজন এসে উঠেছে। আচ্ছা, তোমার প্রেস্টিজটা এত ঠুনকো কেন? পলকা বাতাসে একদম ঝরে যায়। ওটা তুমি বুঝবে না। ও, একটা কথা বলি? বলো। এসো না, আমরা ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু নিজেদের সুখ দুঃখের আলাপ করি। আচ্ছা, আমি তো আমার দুঃখের কথাই তোমাকে বলছিলাম, তুমি তো সেটাই বুঝতে পারছো না। ও, এটাই তোমার দুঃখের কথা? আজও কি গৃহপালিত রোমিওটা দাঁড়িয়ে থাকবে শার্টের বোতাম উল্টা করে? দেখা যাক। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? মানে এইবারে সবাইকে যদি দাওয়াত করে খাওয়াই? তুমি পাগল হয়ে গেছো। কেন, কি হয়েছে? কি হয়েছে? যে মানুষগুলো আমাদের অপদস্থ করলো, আমাদের গায়ে তেলাপোকা ছেড়ে দিল, তাদেরকে তুমি দাওয়াত দিয়ে খাওয়াতে চাচ্ছ? তুমি পাগল হয়ে গেছো না? কাহিনী তো সেখানেই। মানে তাহলে এক কাজ করি, কাল সকালেই ঘরে ঘরে দাওয়াতটা পৌঁছে দিই। খরচটা একটু বেশি হয়ে যাবে, হোক গৃহ শান্তি বড় শান্তি। কিরে, আর সব কোথায়? এই দেখ তো কি এলো। দেখতেছি। আফা, আফা, আবার সর্বনাশ। কি হচ্ছে?
আয়া পড়ছে। কে? আরে সেই বেডি। আরে কার কথা বলছিস? আরে কালকে যারপর তেলাপোকা মারছিলেন না, সেই বেডি। আমার মনে হয় প্রতিশোধ নিতে। ট্রিনা আসছে? না না ভাবি, এই, এখন কি করবো জাফরি? না না যা করা সেটা খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। দুটো ঠান্ডা মাথায় ওই মহিলা এখানে এসছেন কেন? সিম্পলি ঝগড়া করতে। যে টাইপের মহিলা, কি ভেবেছো আমি ওকে ছেড়ে দেবো? দাঁড়াও, আমি তুমি কি করছো? এটা প্রেস্টিজের ব্যাপার। সকালবেলা এইভাবে বস্তির লোকদের মতো চিল্লাচিল্লি করলে মানুষ কি বলবে? অবশ্যই চিল্লাচিল্লি করবো, প্রয়োজনে আমিও চুল টেনে ছিঁড়ে ফেলবো। আরে দাঁড়াও, চুল টেনে ছিঁড়তে। আসলে এই ব্যাপারটাকে কিন্তু আমরা অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখতে পারি। কি? হ্যাঁ, আস্তে 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 যা করার আমাদেরকে খুব দ্রুত করতে হবে। শোন, একটা কাজ করি, আমরা ভিতরে পালিয়ে যাই, চাঁদ বদন বলে দিক যে আমরা কেউ বাসায় নেই। তাই আমি কি ওই মহিলাকে ভয় পাই নাকি? ভিতরে পালাতে যাবো কেন? না আস্তে আস্তে আস্তে। এমনও তো হতে পারে, মানে পুরো ব্যাপারটা মানে সেরকমের না, মানে হতে পারে না প্রতিশোধমূলক একটা ব্যাপার। না, এইটা হতে পারে না। মহিলা সত্যি সত্যি কোনো কাজে এসছে কিংবা কোনো বিপদে পড়েছে। হ্যাঁ, যে টাইপের মহিলা, ওই মহিলা ঝগড়া করতে এসেছে। আফা আফা এখন কি করুম? আহ, শোনো, তোমরা দুইজন দুইটা লাঠি নিয়ে রেডি থেকো। আমি যদি চিৎকার দিই তোমরা দৌড়ে চলে এসো, আর আমার জন্য একটু দোয়া করো। এই চল আমার সাথে। কি করবি? চল যাই, লাঠি নিয়ে রেডি। আরে ভাবি, আপনি কেমন আছেন ভাবি? ভালো। ভাই অফিস চলে গেছে? ওই আমি তো আর রইলাম চিৎকার আপনাদের দেন না তো। দাওয়াত করবার জন্য। ভেরি ফ্রাস্ট্রেটিং। দাওয়াত? কিসের দাওয়াত? ও মা, এই বাড়িতে আপনারা নতুন এসেছেন, আমাদের উচিত না আপনাদের দাওয়াত দিয়ে খাওয়ানো? আজ রাতে কিন্তু আসতে হবে, অনেক কিছু থাকবে, প্লিজ না করতে পারবেন না। অনেক অনেক আইটেম, অনেক ডেলিশিয়াস ফুড, এভরিথিং। এই মেয়ে, তুমি আসবে, হ্যাঁ? বাই। তোমাদের মধ্যে বেশ জমে গেছে দেখছি। আমি তো ভেবেছিলাম তোমাদের সাথে জমে যাবে, কিন্তু আমি বুঝলাম না ওরা এই ফুল না দিয়ে তেলাপোকা কেন দিল। তুমি কি ভেবেছো এর প্রতিশোধ আমি নেব না? এক্সামটা আগে শেষ হোক। ওকে, সন্ধ্যা একেবারে নীল পরিটি সেজে চলে এসো তাড়াতাড়ি। ওকে ওকে, কিন্তু একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। কি? তোমরা ওদেরকে ভদ্রলোকের মতো দাওয়াত কেন দিলে? ব্যাপার তো নিশ্চয়ই একটা কিছু আছে, বাট ইটস সিক্রেট। আরে বলো না, আমি তো আর ওদের পক্ষে না, আমি তো তোমাদের দলে। তারপরেও হ্যাঁ, তোমার সামনে যখন ওদেরকে আমি অপমান করতে পারবো তখন কেমন লাগবে তোমার? দারুণ। তোমার জন্য থাকবে আমার পক্ষ থেকে তখন একটা স্পেশাল গিফট। স্পেশাল গিফট? দেন ওয়েট ফর দ্য সারপ্রাইজ। দারোয়ান, দারোয়ান, আরে দারোয়ান, আপনারা কই যাস? এদিকে এদিকে। এই ব্যাগগুলো নামিয়ে নিয়ে আয়। তুই কোথায়? আরে মুম্বাই, কি তাজ্জব কাণ্ড! এত বাজার নিয়ে কোথায় এলেন? কেন দাওয়াত পাওনি আজ রাতে? হ, দাওয়াত তো পাইছি, তাই বলে এত বাজার? আমার একটু মুখ ফুটা কইলেই পারতেন, হেল্প করতাম। দেন দেন দেন, ধরি। না 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 না, ধরতে হবে না। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করতে পারো কি? মানে আমি তো ঠিক মুরগি জবাই করতে পারি না, তুমি কি জবাই করতে পারো? আপনি তো আমার হাসায় দিলেন। শোনেন, কুরবানি ঈদের সময় খ্যাস খ্যাস করে 20-30টা গরু তো আমি নিজে জবাইতে ফেলাই। আর এটা তো সামান্য মুরগি, এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি। ও রূপন, এই তাড়াতাড়ি ছুরি নিয়ে আসো। আপনি এগুলো আমার হাতে দিয়ে সোজা ভাবির কাছে চলে যান। হ্যাঁ, আমি জবাই দিয়ে প্রসেসিং করে নিয়ে আসতেছি। যান যান। আচ্ছা আচ্ছা, যান, এই যা। আমার গায়ে এত গোস্ত কেন? দারুণ কথাটা কই। এই এদিকে আয়। ধর, এই ঠ্যাং ধর, পাঙ্খা সহ। আল্লাহ, গেল গা তো। আরে কই যাবে একটু পর তোর জান। আরে মুরগি সব গেল গা।
আমাদের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র করতে পারে? আফা ভাইজান আমি কিন্তু খামো না। কেন? যদি খাওয়ানোর মধ্যে বিষ মিশাইয়া দেয়। তাই তো। না না, আমার মনে হয় না ওরা এতটা ভিন্ডিকটিভ হবে। আমারও মনে হয় না এতটা করবে না। তো তাহলে ওরা কি করতে পারে? কি করতে পারে সেটা এখনই বোঝা যাচ্ছে না, তবে আমাদের সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। আরে প্রস্তুত তো থাকবো পরে, প্রথম কথা হচ্ছে আমরা দাওয়াতটা অ্যাকসেপ্ট করছি কি করছি না। না দেখ, এটা একটা প্রেস্টিজের ব্যাপার, যেহেতু দাওয়াত দিয়েছি আমাদের অবশ্যই দাওয়াতে অ্যাটেন্ড করা উচিত। এটা ঠিক। আমাদের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং দেখে শুনে বুঝে এগোতে হবে। রাইট। কিন্তু আরেক জায়গায় তো আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে গেছে। কোথায়? সামাজিকতার দিক থেকে ওরা কিন্তু আমাদের চাইতে এগিয়ে গেছে। ইস, দাওয়াতটা যদি আমরা আগে দিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি। আমরা আজকে সন্ধ্যায় সবার সামনে বসে আগামী শুক্রবার ওদের একটা দাওয়াত করতে পারি। আরে না, আমরা কি ওদের মতো আনস্মার্ট নাকি? আমরা এভাবে মুখে মুখে দাওয়াত দেবো না। তাহলে আমরা কার্ড ছাপিয়ে, সুন্দর পাহাড়ি ডিজাইন করা কার্ড ছাপিয়ে ওদেরকে দাওয়াত দেবো। কিন্তু কার্ড পাবে কোথায়? ওইটা তুমি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুই কার্ড ম্যানেজ কর। আর শোনো, তুমি একটা সুন্দর দেখে একটা গিফট কিনবে, ঠিক আছে? সামাজিকতা যখন আমরা করব তখন ভালোভাবেই করব। আর সন্ধ্যায় সবাই ফিটফাট। ওকে ওকে ওকে, গেলাম। ওকে, হ্যাঁ। আমি এবার ব্ল্যাক শাড়িটা পরবো, তোমাকে অনেক সুন্দর লাগে। রাজি, রাজি, এই যে রাজি, তুমি রান্না করে কি করছো? আচ্ছা রান্নাটা তো রূপবানও করতে পারে, তাই না? তুমি চলো তো আমার সাথে, আমি কয়েকটা কাপড় খুঁজে পাচ্ছি না। আরে এখন কাপড় দিয়ে কি করবে? প্রোগ্রাম তো সন্ধ্যায়। না মানে একটা ব্যাপার আছে না, আরে কোনো ব্যাপার নেই, এখন যাও তো, আমাকে রান্না করতে দাও। আমাকে একটু বাইরে যেতে হবে। বাইরে মানে? বাইরে কোথায় যাবে তুমি? কাজকর্ম তো করতে হবে নাকি? শুধু প্রতিশোধ নিলে তো চলবে না, আমাকে একটু অফিসে যেতে হবে। তোমাকে কোথাও যেতে হবে না, যাও ঘর গোছাও গিয়ে। আমি তরকারি রান্না করে নিই, তারপরে আমি নিজ হাতে মাংস রান্না করবো। যাও। আরে আমি যাবো আর আসবো তো। বলছি তো যাও। কি স্যার, স্যার এই পশ্চিম দিকে কান ধরে তবা করতেছি, জীবন আর কোনোদিন মুরগি জবাই করবো না স্যার। ছুরিও হাত দিয়ে ধরবো না, এবার মতো মাফ করে দেন। ছুরি তোমাকে হাতে রাখতে বলিনি, ছুরি তোমাকে দাঁতের ফাঁকের মধ্যে রাখতে বলেছি। সরিয়েছো, ভালো করেছো। এখন এটা তুমি যথাস্থানে রাখো। এই অপরাধে তোমার শাস্তি আরো 1 ঘন্টা বৃদ্ধি করা হলো।